শুনেই আমাদের অব্যয়ের কথা মনে পড়ছে। অব্যয় মানে হচ্ছে যার কোনো ব্যয় নেই। চলো আমরা অব্যয় ভাব সমাস নিয়ে আজকে আলোচনা করব। আমরা শুরুতেই অব্যয় ভাবের গঠনগুলো একটু দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা। দেখো তোমরা, সমস্ত পদের পূর্ব পদে অব্যয় যুক্ত হবে, অব্যয় যুক্ত হবে এবং পূর্বপদ প্রাধান্য থাকবে। খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে অব্যয়ভাবে পূর্বপদের প্রাধান্য থাকবে এবং পূর্বপদে অব্যয় যুক্ত হবে, পরপদে একটা বিশেষ্য পদ থাকবে। এটা হচ্ছে অব্যয়ভাবের মূল ডিএনএ। এই সমাসে অব্যয় পদ হিসেবে এই যে পূর্বপদে যে অব্যয় পদগুলো বসবে, অব্যয় পদ হিসেবে তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গগুলো বসতে পারে। এখন একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থী দানা বাঁধতে পারে, উপসর্গগুলো কি? আমরা ছোট্ট করে একটু বলি। উপসর্গ হচ্ছে যার নিজস্ব কোনো অর্থ নেই, ইংরেজিতে এটাকে বলে প্রিফিক্স। এগুলো শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, অর্থের পরিবর্তন করে। আমরা জানি তৎসম উপসর্গ 20টা অথবা 20টি। দেখো আমরা কয়েকটা তৎসম উপসর্গের উদাহরণ দিই। প্র, পরা, পরি, অপশমনী, অনু, অব, নিরদুরবি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে উপসর্গ। আমরা জানি এরকম 20টা আছে। আরেকবার আমি বলি, প্র, পর, অপশমনী, অনু, অব, নিরদুরবি, সুউত, পরি, প্রতি, অতি, অবি, অপি, উপ, আ। এই 20টা উপসর্গ অব্যয় পদ হিসেবে এখানে বসতে পারে। এবং বিদেশি উপসর্গ, কয়েকটা বিদেশি উপসর্গের কথাও বলে ফেলি। যেমন বে, বে, লা, এগুলো বিদেশি উপসর্গ। খাস, ফার্সি উপসর্গ, এগুলো বিদেশি। হ্যাট, এগুলো বিদেশি উপসর্গ। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের উপসর্গগুলো অব্যয়ভাব সমাসে পূর্বপদে অব্যয় হিসেবে বসবে এবং পূর্বপদ প্রাধান্য থাকবে, পরপদে বিশেষ্য হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা। উপনদী, আমরা যদি এই উদাহরণটাকে একটু বিশ্লেষণ করি, নদী এটা নাউন, আর উপটা হচ্ছে একটা তৎসম উপসর্গ। উপজেলা, জেলাটা হচ্ছে নাউন, উপটা হচ্ছে একটা তৎসম উপসর্গ। তারপর আমরা দেখি পাদমস্তক, পাদ মানে পা, মস্তক মানে মাথা, আটা একটা হচ্ছে উপসর্গ। এই উপসর্গগুলো তো মূলত অব্যয়। এখানে উপসর্গগুলো অব্যয় হিসেবে বসছে পূর্বপদে। মজার ব্যাপার হচ্ছে পূর্বপদ অব্যয় হিসেবে বসছে, পরপদে নাউন আছে। এবং আমরা একটা কথা বলেছি পূর্বপদের প্রাধান্য থাকবে, সেটা একটু দেখে আসি। আমি এটা বন্ধ করে দিয়েছি। নদী, নদী মানে আমরা নদীকে বুঝি। আর উপনদী মানে কি? নদীর একটি শাখাকে বোঝাচ্ছে। তাহলে এই উপসর্গটা এসে বা অব্যয়টা আসে, অব্যয় তো যার নিজস্ব কোনো অর্থ নেই, পুরো শব্দের অর্থটাকে পরিবর্তন করে দিয়েছে। সেই জন্য এখানে পূর্বপদের প্রাধান্য পাবে। অর্থাৎ এই উপসর্গ বা অব্যয়টা এসে ওই শব্দের অর্থের পরিবর্তন করিয়ে দিবে। পূর্বপদে অব্যয়যুক্ত হয়ে ওই শব্দের অর্থ পরিবর্তন করে দিবে বলেই এটার পূর্বপদের প্রাধান্য পায়। উপজেলার ক্ষেত্রে আমরা বলি জেলা মানে বৃহৎ অংশ, আর উপজেলা মানে জেলার একটি ক্ষুদ্রতম অংশ। আমরা যদি বলি পাদমস্তক মানে হচ্ছে পা এবং মাথা, পূর্বপদে উপসর্গটা যুক্ত হয়ে, এই অব্যয়টা যুক্ত হয়ে পুরো অর্থের পরিবর্তন করে দিয়েছে। আপাদমস্তক মানে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত। আমরা এটার ব্যাসবাক্যগুলো একটু দেখে আসি। নদীর সদৃশ উপজেলা, জেলার সদৃশ আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। এখানে প্রিয় শিক্ষার্থীর একটা প্রশ্ন স্বভাবত আসতেই পারে, সদৃশ কেন আমরা এনেছি, পর্যন্ত কেন এনেছি? এটার জন্য এই অব্যয়ভাব সমাসের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে, সমস্ত পদ যখন আমরা দেখব, পূর্বপদে যখন আমরা অব্যয়গুলো দেখব বা উপসর্গ যেগুলো অব্যয় হিসেবে বসবে সেগুলো যখন আমরা দেখব, তখনই কোন অব্যয়ের জন্য কোন ব্যাসবাক্যে কোন শব্দটা বসবে সেটার একটা তালিকা আমাদেরকে জানতে হবে। আমরা এই সমাস যখন নির্ণয় করতে যাব, ব্যাসবাক্য করতে গিয়ে আমাদের একটু অসুবিধা হতে পারে। এই জন্য আমাদেরকে একটা চার্ট আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। কোন অব্যয় পদের জন্য
কোন শব্দটা বসবে। সেজন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ছোট্ট একটা চার্ট করে ফেলেছি আমরা দেখে আসি সেই চার্টটা। পূর্বপদে যদি অব্যয় পদ হিসেবে যথা বসে, কি অর্থে বসবে এটা কোনো অর্থ মিনিং করে না। ব্যাস বাক্যে যা বসবে অতিক্রম না করে, তাহলে আমরা এভাবেই চারটা মুখস্থ করে ফেলবো। যথার জন্য আসবে অতিক্রম না করে। যদি পূর্বপদে যদি আমরা যথা পেয়ে যাই, তাহলে ব্যাস বাক্যে আসবে অতিক্রম না করে। আমরা এটা ব্যাখ্যা করি। পূর্বপদে যথা আছে, প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছেন যথা আছে, পরের পদে রীতি আছে, এটা একটা নাউন। যথা যেহেতু আছে, তাহলে যথার জন্য ব্যাস বাক্যে কি আনতে হবে? অতিক্রম না করে। আমরা দিয়েছি রীতিকে অতিক্রম না করে, অর্থাৎ যে পরপদটা থাকবে সেটা আমরা পূর্বে নিয়ে আসব, যথার জন্য আমরা যে অংশটা আনবো সেটা আমরা পরে নিয়ে যাব। ঠিক একইভাবে যথা পূর্বপদে এখানে আছে, যথা সাধ্য, তাহলে সাধ্য আগে নিয়ে আসবো, সাধ্যকে অতিক্রম না করে। একইভাবে যথাবিধি যদি আমরা করি, বিধিকে অতিক্রম না করে। আমরা যদি যথাযোগ্য করি, তাহলে যোগ্যকে অতিক্রম না করে। আমরা যদি বলি যথাযথ, আমরা বলবো যতকে অতিক্রম না করে। প্রিয় শিক্ষার্থীরা, যদি যথা থাকে আমরা ব্যাস বাক্য আনবো কি? অতিক্রম না করে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, নির, বি, গড়, দূর, হা, আ, এই 6টি অব্যয় যদি সমস্ত পদের পূর্ব পদে থাকে, সেটা যদি অভাব বোঝায়, তাহলে ব্যাস বাক্যে কি বসবে? অভাব বসবে। আমরা একটু দেখে আসি উদাহরণগুলো। নি আছে কিনা দেখো তো, নীর আছে কিনা দেখো তো, নীর আছে, নীর আছে। তারপরে বি আছে, গড় আছে, দূর আছে, হা আছে, আ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি নির, বি, গড়, দূর, হা, আ এগুলো যদি আমরা অব্যয় হিসেবে পূর্বপদে পাই, সেটা নিশ্চিত অব্যয় ভাব। কিন্তু ব্যাস বাক্যে কার জন্য কি আনতে হবে? এগুলো, এই অব্যয় পদগুলো যদি থাকে, সেখানে যদি অভাব বোঝায়, তাহলে সেখানে আমরা অভাব নিয়ে আসবো ব্যাস বাক্যে। দেখি, নিরামিষ, তাহলে আমিষের অভাব, নির্ভাবনা, তাহলে ভাবনার অভাব, নির্জল, জলের অভাব, নিরুৎসাহ, উৎসাহের অভাব, বিশ্রী, শ্রীর অভাব, গড়মিল, মিলের অভাব। এই গড়ের জন্য কিন্তু আমরা অভাবটা আনবো, তাহলে মিলটা আমরা আগে আনবো, এই অভাবটা পরে নিয়ে যাব। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, হাবাত, ভাতের অভাব, আলুনি, নুনের অভাব। তাহলে আমরা দুটো অংশ শিখে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বপদে অব্যয় হিসেবে যদি উপ থাকে, সেখানে যদি মত বা সাদৃশ্য বোঝায়, সেখানে সদৃশ বসবে। উদাহরণগুলো একটু দেখে আসি। উপ যদি এখানে থাকে, তাহলে উপ আছে, উপ আছে, উপ আছে, উপ আছে, উপ আছে। উপশহর, শহরের মতো, সাদৃশ্য বোঝাচ্ছে, তাই আমরা ব্যাস বাক্যে অবশ্যই সদৃশ বসাবো। শহরের সদৃশ, গ্রহের সদৃশ, জেলার সদৃশ, বনের সদৃশ, গ্রহের সদৃশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু পিছনে ফিরে যাই। যথা থাকলে অতিক্রম না করে, নির, বি, গড়, দূর, হা, আ থাকলে অভাব অর্থ বোঝালে অভাব বসবে। উপ থাকলে যদি মত বোঝায়, সদৃশ বসবে। একইভাবে খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা, এই চারটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হয় ব্যাস বাক্য বিশ্লেষণ করতে গিয়ে তোমাদের ভুল হয়ে যেতে পারে। প্রতি, অনু, হর, ফি এগুলো যদি বিপসা অর্থে বসে, প্রিয় শিক্ষার্থীরা, বিপসা মানে হচ্ছে, এটাকে আমরা বলবো বারবার, এগেইন এন্ড এগেইন। যদি বিপসা শব্দের অর্থ হচ্ছে বারবার, বিপসা বা বারবার বুঝালে, একই শব্দ বারবার বুঝালে, তখন সেটা ব্যাস বাক্যে ওই যে বিশেষ্য পদ যেটা পরে থাকবে, সেই পদটা দুইবার বসবে। যেমন আমরা যদি প্রতিদিন বলি, না, প্রতিদিন মানে দিন দিন, একটি কথা বারবার আসছে, এটা বিপসা অর্থে বসছে। প্রতি যদি থাকে বিপসা অর্থে বসে, তাহলে এই যে বিশেষ্য পদ যেটা পরে আছে সেটা দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে দুইবার। ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে, অনুক্ষণ, এই যে অনু আছে, প্রতি আছে, হর আছে, ফি আছে, ফি আছে। প্রতিদিন, দিন দিন, প্রতিক্ষণে, ক্ষণে ক্ষণে, এই বিশেষ্য পদটা দুবার বসছে। অনুক্ষণ, ক্ষণ ক্ষণ, হর রোজ, রোজ রোজ, ফি বছর, বছর বছর, ফি হপ্তাহ, হপ্তাহ মানে সপ্তাহ, হপ্তাহ হপ্তাহ। উপ যদি কাছে বোঝায়, প্রিয় শিক্ষার্থীরা, যদি পাশে বোঝায় অথবা সমীপ্য মানে কাছে বোঝায়, তখন সেখানে ব্যাস বাক্যে সমীপ বসবে। ঠিক তেমনিভাবে আমরা দেখে আসি উপকূল, তাহলে কুলের সমীপে উপকণ্ঠ, কণ্ঠের সমীপে।
যদি আ থাকে, যদি আয়ের আরেকটি অংশ আমরা আগে পড়েছি, যদি এখানে পর্যন্ত বোঝায়, সেখানে অভাব অর্থে বসছিল, এখানে কিন্তু পর্যন্ত অর্থে বসছে। যদি পর্যন্ত বোঝায় তাহলে ব্যাস বাক্যে পর্যন্ত বসবে। আপাদ মস্তক, এখানে পর্যন্ত বসছে, সেখানে এখানে পা থেকে মাথা পর্যন্ত হবে। সমুদ্র হিমাচল, তাহলে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। যদি উত এবং অতি থাকে তাহলে সেখানে অতিক্রান্ত বসবে, যেমন উশৃঙ্খল, এখানে একটা উত আছে, উদ্বেল, এখানে একটা উত আছে, আর তারপর এখানে অতি আছে। যদি অতি থাকে তাহলে সেখানে আমরা অতিক্রান্ত নিয়ে আসবো। শৃঙ্খলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত, মানবকে অতিক্রান্ত। যদি প্রতি যদি বিরোধ অর্থে বসে তাহলে বিরুদ্ধ হবে, যেমন প্রতিবাদ, এটা বিরুদ্ধ করা, প্রতিবাদ, একের বিরুদ্ধে একে প্রতিবাদ করা, এখানে বিরুদ্ধ বুঝাচ্ছে। প্রতি যদি এখানে বিরুদ্ধে বোঝায়, প্রতি যদি বিরুদ্ধে বোঝায়, সেখানে অবশ্যই বিরুদ্ধ বসবে। প্রতিবাদ, বাদ বিরুদ্ধ, বাদ মানে কথা, প্রতিকূল, কুল বিরুদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, প্রতি এবং যদি বিপরীত অর্থে বসে তাহলে সেখানে বিপরীত বসবে, প্রতিপক্ষ। তাহলে পক্ষের বিপরীত, প্রত্যুত্তর, উত্তরের বিপরীত। যদি প্রতি বিপরীত অর্থে বসে তাহলে বিপরীত ব্যাস বাক্যে বিপরীত বসবে। যদি পেছনে বোঝায় সেখানে পশ্চাৎ বসবে, অনুগমন, পশ্চাতে গমন, অনুধাবন, পশ্চাতে ধাবন। যদি প্রতি যদি থাকে অব্যয় হিসেবে, সেটা যদি মত বা সাদৃশ্য বোঝায় তাহলে সদৃশ বসবে। প্রতিমূর্তি, প্রতিধ্বনি, প্রতি আমরা এখানে সদৃশ বা মত বোঝাচ্ছে। প্রতিচ্ছায়া, ছায়ার সদৃশ। প্রতিবিম্ব, বিম্বের সদৃশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি কোন অব্যয় পদের জন্য ব্যাস বাক্যে কোন শব্দটা বসবে সেটা যদি আমরা সহজেই জানতে পারি, আমরা এই চারটা যদি মুখস্থ করে ফেলতে পারি, অব্যয়ভাবের ব্যাস বাক্য বিশ্লেষণ করতে পারবো, সহজভাবে অব্যয়ভাব চিনতে পারবো। এই জন্য আগে পূর্বপদে অব্যয় দেখলে অর্থে যদি পরিবর্তন করে দিতে পারে, অব্যয় পদের প্রাধান্য থাকে, সেটা অবশ্যই অব্যয়ভাব। কিন্তু কোন অব্যয় পদের জন্য ব্যাস বাক্যে কোন শব্দটা বসবে সেটা জানবার জন্য অবশ্যই আমাদেরকে চারটা মুখস্থ করে ফেলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সহজ করে অব্যয়ভাবটা শিখে ফেললাম। সবাইকে ধন্যবাদ।